শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি ক্যারামেল পুডিং বানাচ্ছি, তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। 2 চামচ মতন নিয়েছিলাম, নিয়ে এটা পুরো ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। নেবার পরে এটা ওই প্যানে ঢেলে দিলাম যেটাতে বানাবো। এরপরে 2টো ডিম আর 2 চামচ না, এই ধরো ছোটো বাটির 1 বাটি 4-5 চামচ মতন চিনি দিয়ে আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমরা হ্যান্ড হুইক্স থাকলে তা দিয়েও ফেটাতে পারো, আমার হাতের কাছে ছিল না বলে আমি চামচ দিয়েই করছিলাম। আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে ডিমের আষ্টে গন্ধটা না পাওয়া যায়। তো খুব ভালো করে নাড়ার পরে আমি গুঁড়ো দুধ ছিল সেটাকে আমি গরম জলে গুলে নিয়েছিলাম 1 কাপ মতন। 1 কাপ দুধ গুলে ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই কেক টিনের মধ্যে যেটি মানে পাত্রটায় তৈরি করছি আর কি, সেখানে ঢেলে দিলাম ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে, যাতে কোনো লাম্পস না থাকে। তোমাদের কাছে কেক টিন থাকলে করতে পারো, আমি কেক টিন ছিল করলাম, নইলে যে কোনো পাত্রে তোমরা করতে পারো, তোমাদের কাছে যেরকম পাত্র থাকবে। তো সেই পাত্রের মধ্যে ভালোভাবে ছেঁকে আমি এটা ঢেলে নিলাম। আর এদিকে দেখো কড়াইতে জল ফুটতে দিয়েছি, জল গরম হচ্ছে। একটা ছোট স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে আর ওই পাত্রটা আমি বসিয়ে দিলাম, দিয়ে কাচের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম হিটে থাকবে, এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর ওই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিচ্ছি। এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট, একজনের এক রকম সময় লাগে। আমার 10 মিনিটই লেগেছিল। হবার পরে আমি একটু চেক করে নিলাম যে দেখো একদম পরিষ্কার ছুরিটা, তো আমার হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এইবারে এটা ভালোভাবে ঠান্ডা করে 2 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে আমি ডিমোল্ড করছি। তো দেখো তোমরা বেশ ভালোভাবেই জমে গেছে। ভালো করে জমার পরে আমি তারপরে এটাকে ডিমোল্ড করার জন্য ছুরি দিয়ে আগে পাশগুলোকে একটু আলগা করে নিচ্ছি। এরপরে এটা উল্টো করে থালার মধ্যে রেখে একটু ট্যাপ করে নেব। জোরে একটু ট্যাপ করলেই আলগা হয়ে বেরিয়ে আসবে। দেখো কি সুন্দর হয়েছে পুডিংটা, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমরা যদি এইভাবে কেউ বানাও, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের খেয়ে কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।